জয় রাধে 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 নারদ চলেছে বৃন্দাবনে কিসের জন্য? নিমন্ত্রণ পত্র নিয়ে চলেছে। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই কি গুরু দীক্ষা নিয়েছি? আপনি নিয়েছেন? সবাই গুরু দীক্ষা নিয়েছেন? কথা বলতে ভয় পান? হ্যাঁ, গুরুদীক্ষা নিয়েছেন কি না? হ্যাঁ, সবাই তো দেখছি নিয়েছে। তো ভালো লাগলো। তার একটাই কারণ, আমি যদি গুরুদীক্ষা না নিয়ে ভগবানের মন্দিরে মিষ্টি কলফলা গায়ে নিয়ে যাই না কেন, ভগবান কিন্তু সেবা করবেন না। জানেন, আমার কলিযুগের ভগবান শ্রী গৌর সুন্দর যখন জন্ম নিয়েছিলেন, একটা বাচ্চা জন্ম নিলে কি হয়? অন্য মায়েরা এসে মায়ের স্তন দুগ্ধ পান করে না? করে? কি বলে, মায়ের দুধ থেকে দাও। কিন্তু ভগবানকে যখন মায়ের স্তন দুগ্ধ পান করবার জন্য নেওয়া হয়, গোবিন্দ আমার অর্থাৎ ভগবান মহাপ্রভু আমার কিন্তু সেবা করেননি। যখন সেবা করেননি তখন তো কেউ কিছু বোঝেনি, কারণ ভগবান তো অন্তর্যামী, লুকায়িত ভাবে নিষ্পাপ ভাবে রয়েছে। ভগবানের যখন ৫ম বৎসর বয়স হয়েছে, মুনি ঋষি যোগীগণ এসে বলছে, প্রভু তুমি তো অন্তর্যামী ভগবান, তবে তোমার কাছে একটা প্রশ্ন রাখি প্রভু, তুমি যখন জন্ম নিয়েছি তুমি তো কথা দিয়েই এসেছো, তুমি না কথা দিয়ে এসেছিলে গৌরঙ্গ রূপ ধারণ করি রাধার ভাব কান্তি নিয়ে তুমি কলিযুগে প্রতি ঘরে ঘরে করিবে তুমি নাম প্রচার। আচ্ছা প্রভু, তোমাকে একটা কথা বলি, তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি মায়ের স্তন দুগ্ধ কেন পান করবে না? আমার গৌর হরি বলছে, কেন জানো? আমার মা তখন গুরু দীক্ষা করেনি। তাহলে মা ভগবানের মাও ক্ষমা পায়নি, আর আমরা তো নরকের কি? তাহলে আমরা যদি গুরু দীক্ষা না নিয়ে ভগবানের মন্দিরে ফল মিষ্টি নিয়ে ভগবান সেবা করবে, তাহলে আমাদের কি করতে হবে? একজন সৎ গুরু দেখে দীক্ষা নিতে হবে। আপনি যদি হরিভক্ত হন তাহলে সেই মতের কোন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। আপনি যদি বৈষ্ণব হন, ওরকম ভাবে যে যাকে ভগবান বলে মনে করেন সেরকম একজন সৎ গুরু দেখে দীক্ষা নিয়ে ভগবানের অর্চনা করতে হবে, কেননা গুরুই জানে ভগবানের ঠিকানা। গুরুকে বলেন তো? বাবা বাবা বলি, হ্যাঁ বাবা বাবা বলি শুধু গুরু দীক্ষা নিয়ে, তত্ত্বটা যে আলাদা আছে। কি আছে?
গুরু, তাই না? তো গু অর্থ অন্ধকার আর রু অর্থ হচ্ছে আলোর রশ্মি, অর্থাৎ যিনি অন্ধকারের পথ থেকে আমাদের এই আলোর পথ অর্থাৎ গোবিন্দের পথ দেখায়, তিনি হলেন আমাদের পরম গুরু। কারণ গুরুর চরণ বিনে গোবিন্দ পাওয়া যাবে না। আগে গুরু সেবা করতে হবে। আচ্ছা মায়েরা বলেন তো, সতী নারীর কয়জন পতি? পারবেন? একটু একটু জানি কিন্তু বলতে হয়, আবার কি বলে কীর্তনিয়া। জানেন সতী নারীর কয়জন পতি? 5 জন। মা বলছে 5 জন, আপনারা কি বলেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু বলতে হয়, এখন থেকে কাম চেয়েছে রাজলোক, কি তাহলে হয়? 5 জন। আচ্ছা, এই মা বলেছে 5 জন, বাবাজি বলছে 1 জন, আপনি বলেছে 2 জন। 1 জন। বুঝলো? 1 জন। 1 জন কথা বলিস না, মাইকে বাইরে চলে যাবি। সতী নারীর 5 জন পতি হয়। তাহলে এখন বলে যে সতী নারী হয় তার 5টা স্বামী থাকে, তো কেমন লাগে না শুনতে? কিন্তু না, যে সতী নারী তার 5 জন স্বামী থাকে। এবার আমি বলি, দ্রৌপদীর সাথে আমাদের তুলনা নয়। কোথায় দ্রৌপদী আর কোথায়? দ্রৌপদীর কথা আমি বলছি, আমি বলছি সতী নারী। তো 5 জন স্বামী। এখন আপনি বলবেন, মহারাজ লক্ষ্মী তুমি কেমন কথা বললে কীর্তন গাইতে এসে? সতী নারী কেন 5 জন পতি? তো এই মাজি বলেছেন, আমার মায়ের আমার গুরুজন অনেক কিছু জানেন, উনি বলেছেন 5 জন। হ্যাঁ, আমাদের যে সতী নারী হয় তার 5 জন স্বামী থাকে। তো কেমন করে থাকে? আমরা শিখতে সিঁদুরদান করি না? করি। কার মঙ্গলের জন্য? স্বামীর জন্য। এই সিঁদুরটা কোথা থেকে এসেছে? বাবাজি বলে দিল, শিবের রক্ত থেকে এসেছে। কার রক্ত থেকে এসছে? শিবের রক্ত। তাহলে ওই কিন্তু 1 জন হলো। হ্যাঁ শুনেছি মা। তাহলে 1 জন হলো, বাকি কজন? 7 জন। আমি প্রশ্ন করে আপনাকে একটা উত্তর দিয়ে দেব। এই শাখাটা করে, এই শাখাটা কে তৈরি করেছে জানেন? সংঘ। এখন সংঘটা তৈরি করে দেয়নি, এর একজন বিরাটকে ছিলেন নাকি? কে ছিলেন? সংখ্যাসু, যার থেকে এই শাখাটা আমরা পেয়েছি। তাহলে হলো 2 জন, বাকি একটা 3 জন। হাতে একটা নোয়া করি না? করি। নতুন যখন বিয়ে হয় তখন শাশুড়িরা নোয়া করিয়ে দেয় না? শ্বশুর বাড়িতে আমাকে দিয়েছিল আমার শাশুড়ি। হ্যাঁ দেয়, বাবা এখনো দেয়। ওটা শাশুড়ির কাছ থেকে পুত্রবধূর আশীর্বাদ স্বরূপ। ওটাকে তৈরি করেছিল বিশ্বকর্মা। কেন? শিল্পী উনি সবকিছু তৈরি করেন, দেবতার অস্ত্র তৈরি করেন। তাহলে কজন হলো? 3 জন, বাকি এখনো 2 জন। এই 2 জনকে, এই 2 জনের 1 জন হলো যে আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেই আমার বাবার স্বামী। আর 1 জন হলো জগৎ স্বামী, আমার গোবিন্দ। রাধা কৃষ্ণ প্রেমানন্দ। জপতে চলেছে। যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, নারদের চরণে যে
ওই নুপুর শুধু রুনু ঝুনু করে বাঁচছে। নারদের চরণের নুপুর ও রুনু ঝুনু করে বাঁচছে। এখন ধবলি ববলি শ্যামলি নবলক্ষ ধনু যারা ছিল একে অপরকে ডেকে বলছে, হ্যাঁ গোবিন্দ এসেছে। একজন একজনকে বলছে, সত্যি গোবিন্দ এসেছে? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি নুপুরের ধ্বনি শুনেছি, গোবিন্দ এসেছে। শোক শাড়িকে ডেকে বলছে, শাড়ি গোবিন্দ এসেছে, গোবিন্দের চরণের নুপুরের ধ্বনি আমি শুনেছি। তরুলতা বলছে, গোবিন্দ এসেছে। নারদ মনে মনে ভাবছে, প্রভু দেখো তোমার ভক্ত তোমাকে কত ভালোবাসে। নুপুরের ধ্বনির আওয়াজ শুনে বলছে যে গোবিন্দ আসছে, তাহলে তোমায় কত ভালোবাসে একবার ভেবে দেখো। নারদ বলছে, নারদ আমি তোমাদের গোবিন্দ নই, আমি দেবর্ষি নারদ। গোবিন্দ প্রভাস করছে, তোমাদের নিমন্ত্রণ করছে, তোমরা সবাই যাও। তরুলতা বলছে, প্রভু হয়েছি তো আমি গাছ লতা পাতা, আমি কেমন করে যাবো বলো। নবলক্ষ বেন করছে, দেবর্ষি নারদ হতে পারিনি, মানব জন্ম আমি পাইনি, আমরা কেমন করে প্রভুর দর্শনে যাব, প্রভু যদি কৃপা করে না আসে। বলছে তোমাদের যেতে হবে না, গোবিন্দ তো প্রবাস নদীর দিকে করছে, ওখানে যেও তো সমস্যা কি? পদ্মকে সবাই বড়